আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফুটবল আমাদের ট্রফির গল্প শোনায়। ফুটবল আমাদের গোলের গল্প শোনায়। ফুটবল আমাদের নায়কদের গল্প শোনায়। কিন্তু ফুটবলে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু ট্রফি দিয়ে নয়, অপূর্ণতা দিয়ে মনে থাকে। আজকের গল্পটা সেরকমই একজন ফুটবলারের, যিনি প্রতিবারই আর্জেন্টিনার জন্যে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। কিন্তু বিশ্বকাপ যেন কখনোই তাকে তার প্রাপ্যটা দেয়নি। তার নাম জিওভানি লো সেলসো। ২০১৮ বিশ্বকাপ। মাত্র ২২ বছর বয়সে প্রথমবারের মতো আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ডাক ফেলেন লো সেলসো। যে কোনো ফুটবলারের কাছে এটা স্বপ্ন পূরণের মুহূর্ত। বিশ্বকাপের জার্সি গায়ে চাপানোই অনেক ফুটবলারের কাছে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। কিন্তু লো সেলসোর ক্ষেত্রে সেই স্বপ্নটা যেন অসম্পূর্ণই থেকে গেল। পুরো টুর্নামেন্টে লো সেলসো বেঞ্চে বসে থাকলেন। ১ মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ পেলেন না। ভাবুন তো, একজন ফুটবলার ৪ বছর ধরে একটি স্বপ্নের জন্য লড়াই করলেন, অথচ সেই স্বপ্নের মঞ্চে দাঁড়িয়েও নিজেকে প্রমাণ করার কোনো সুযোগই পেলেন না। তারপর এলো ২০২২ বিশ্বকাপ। এবার যেন সব কিছুই বদলে যাওয়ার কথা ছিল। মাস্টারমাইন্ড স্কালোনির পরিকল্পনায় লো সেলসো ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। আর্জেন্টিনার আক্রমণ গড়ে তোলা, মিডফিল্ডে ভারসাম্য রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা, এসব ক্ষেত্রে লো সেলসোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ফুটবল বিশ্লেষকও মনে করতেন ২০২২ বিশ্বকাপের প্রথম একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত। কিন্তু ভাগ্য আবারও নিষ্ঠুর হয়ে উঠল। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন লো সেলসো। যে বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিহাস গড়ল, যে বিশ্বকাপে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের স্বপ্ন পূরণ হলো, সেই আনন্দের অংশ হতে পারলেন না লো সেলসো। একজন সতীর্থ হিসাবে হয়তো তিনি খুশি ছিলেন, কিন্তু একজন ফুটবলার হিসেবে সেই কষ্টটা হয়তো কখনোই পুরোপুরি মুছে যায় না। তবুও লো সেলসো থেমে থাকেননি। নিজেকে নতুন করে গড়েছেন, ইনজুরি কাটিয়ে আবারও ফিরেছেন। অবশেষে ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডও নিজের জায়গা নিশ্চিত করেছেন। বিশ্বকাপের ঠিক আগে আবারও চোটে পড়েছিলেন। অনেকেই শঙ্কা করেছিলেন হয়তো এবারও বিশ্বকাপ হাতছাড়া হবে। কিন্তু সময়মতো ফিট হয়ে তিনি দলে ফিরলেন। মনে হচ্ছিল এইবার হয়তো ভাগ্যটা লো সেলসোর প্রতি একটু সদয় হবে। অবশেষে সেই মুহূর্ত এলো। জর্দানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপ শুরুর একাদশে সুযোগ পেলেন লো সেলসো। আর সুযোগ পেয়ে তিনি দেখিয়ে দিলেন কেন এতদিন ধরে তাকে নিয়ে এত আলোচনা ছিল। দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে তিনি গোলও করলেন। পুরো ম্যাচ জুড়ে দারুণ ফুটবল খেললেন। আর ম্যাচ শেষে জিতে নিলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। যে মানুষটা বছরের পর বছর সুযোগের অপেক্ষা করেছেন, তিনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? এই পারফরমেন্সের পরেও লো সেলসো বিশ্বকাপের আর কোনো ম্যাচে সুযোগ পাননি। এটাই হয়তো লো সেলসোর গল্পকে অন্যদের থেকে আলাদা করে। তিনি কখনো বিতর্কের কারণে বাদ পড়েননি, কখনো পারফরমেন্সের কারণে হারিয়ে যাননি, বরং বারবার ভাগ্যই তার পথ আটকে দিয়েছে। ২০১৮ বিশ্বকাপে সুযোগ পাননি, ২০২২ বিশ্বকাপে ইনজুরি, ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেলেন, নিজেকে প্রমাণও করলেন, তবুও নিয়মিত খেলতে পারলেন না। ফুটবল সবসময় পরিসংখ্যানের খেলা নয়। কিছু খেলোয়াড়কে শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে বিচার করা যায় না। জিওভানি লো সেলসো সেই ধরনেরই একজন ফুটবলার। হয়তো বিশ্বকাপ তাকে কখনোই তার প্রাপ্য সময় দেয়নি, কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে যখনই তিনি মাঠে নেমেছেন, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। আর এই কারণেই অনেক আর্জেন্টিনা সমর্থকের কাছে লো সেলসো শুধু একজন মিডফিল্ডারই নন, তিনি অপূর্ণ স্বপ্নের একটি নাম। আপনার কি মনে হয়, জিওভানি লো সেলসো কি বিশ্বকাপে আরও বেশি সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।